মুছলাম কাঁচটা, চাপটা লাগছিল। তো আমার এই যে সবাইকে পুজো হয়ে গেছে, টুকটাক ঝাপ ফুল ছিল দিয়ে পুজো করে নিয়েছি। এই আমার ভোলানাথ, এই যে আমার পারদের শিব, আর এই হলো আমার চন্দ্রেশ্বরের শিব, আর এই যে বজরংবলী, জগন্নাথ ঠাকুর, সবাইকে যা ছিল টগর ফুল দিয়ে আমার পুরো সিংহাসনের লুকেই। আর ঘিয়ের প্রদীপ দিয়েছি এদিকে, যেহেতু সোমবার শিবের বার। তো চলুন, আমার ছোটো করে পুজোটা দেখানো হয়ে গেল। আর প্রসাদ দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি পরে ভিডিও করছি, প্রসাদ তুলে নিয়েছি। তো চলুন, ছেলের সব রেডি করে রেখেছি। এই যে ফুল, ও চান করে পুজো করবে, যা যা দেবার আগে ও পদ্ম দেবে। তো সব রেডি করা আছে, ও চান করে পুজো করবে। তো চলুন, আমার তো পুজো হয়ে গেল। তো এই যে চা নিয়ে চলে এসেছি, লাল চা অল্প করেই করেছি। আর আজকে খাবো মুসলি। এই যে মুসলি তলায় দুধ দিয়ে দিয়েছি, এটা আমার আজকের এই খাবার টিফিন। তো আমি চাটা আগে খেয়ে নিই, আমি একটুখানি মুড়ি দেবো ওতে। আর ছেলেকে মুসলি দিয়েছি, আমি অল্পই নিয়েছি কেননা মুড়ি দেবো ওতে। তো বিস্কুট দিয়ে আগে চাটা খেয়ে নিই, তারপরে মুসলিটা ভিজে দিয়ে দিয়েছি দুধ দিয়ে। তো আজকে এই খাবার খেয়ে নিই। চাটা সেটা ধুতে নিতে চা ঠান্ডা হয়ে গেল। এই বিস্কুটটা কি নরম, একটু হলেই ভেঙে যায়, নিচ্ছি প্যাকেট থেকে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, নেবো কী করে? সোমবার বা সকাল সকাল পুজোটা সেরে নিই। সকাল সকাল হলে মনটাও ফ্রেশ ফ্রেশ থাকে। যারা বড়ো কাজ হয়ে গেল, চান পুজো। আর একটা সোমবার হলেই পুজো, মহাদেবের পুজো মোটামুটি শ্রাবণ মাস শেষ। হ্যাঁ, চাটা খা, চাটা খা। আমার কটকটিটা এনে দিয়েছি কেন? কুটকুটিটা, ওই বিস্কুটটা আমার ভালো লাগে। আমি মুসলিতে দুটো মুড়ি দেবো, ওতে মিক্সড করে খাবো। না, তোকে কেন দেবো? কিন্তু জানি তুই মুড়ি ভালোবাসিস না, দিয়ে কী করবো? সে তাহলেটা নষ্ট করবো? উনি বলে আমি খাবো না, তাহলে দিতে যাবো? আমার ভালো লাগে, মুড়ি পছন্দের, আমি খাবো। হ্যাঁ, মুড়ি মুড়ি দিয়ে কলা হেভি খেতে, জানিস? হ্যাঁ, জানি নাকি না খেলে জানবি কি করে কেমন খেতে? সব জিনিস ট্রাই করতে হবে। মুড়ির গন্ধ পেয়েছে, হ্যাঁ। যখন হাঁটতে গেছে সবাই তাকে রুটি দিয়েছি। বেয়ালকে রুটি দিলাম, পরে এসে খাবে কি কে জানে, তখন তো দেখলাম খায় না, একটুখানি খেয়েছে।
আমার ঢুকেছো কেন? না আমি দিচ্ছি, দেবো। এই 10টা বাজছে, চা টিফিন সব সারা হয়েছে। সকাল সকাল উঠেছি 3:30, 3:30টাও বাজেনি, উঠে পড়েছি তখন। ঘুমিয়ে গেলে আর হাঁটতে যেতে পারতাম না, ওই জন্য আর ঘুমাইনি। উঠেছি, সমস্ত ঘরে ঝাঁটপাট দিয়ে, ময়লা অত ভোরবেলা বের করি না, বেড়ার ফেলা এসে টানবে, বেলা হলেই একটু ওই 5টার সময় বার করি। তার আগে গুছিয়ে মুড়ে চিকচিকি করে রেখে দিই, হেঁটে এসে বার করি। হাঁটতে যাই তো তখন একদম অন্ধকার কুটকুটে। হ্যাঁ মানে পরে আসছি, খাই নি, টিফিন করে নিই, হলো 5 মিনিট। ভালোই লাগছে মুড়ি দিয়ে। দুঃখের বিষয় মুড়িটা এনেছি, এক ফোঁটাও নুন নেই, আর নিও না মুড়ি দিয়েছে। এটা একটু কুচমুচে মুড়ি গেলে ভালো, মুড়িটা ভেঙে গেছে। তো খেয়ে নিই, ফেলে দিলে তো হবে না, খেতে হবে। পরে একটু আপনাদের টাটা। তো বন্ধুরা চলে এসেছি আনাজ ফুটতে। এই যে কাঁচা লঙ্কা, টমেটো, কচু আর ঢেঁড়স, এটা একটা আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল হবে। আর এই যে উচ্ছেটা দিয়ে ভাতে দেবো না, দেবো নি ভাবছি। আর এই যে লাউয়ের খোলা ছিল, লাউয়ের খোলা, আর এই যে একটা কাঁকরোল দিয়েছি, আর একটা পটল দেবো, দিয়ে জিরে দিয়ে, গোটা জিরে লঙ্কা দিয়ে ভাজা করবো, এটা খেতে ভালো লাগে খুব। আর শাক দেখি বের করেছি, এই যে শাকটা দেখি সময় হলে করবো, নাহলে রেখে দেবো। পটল একটা দিয়ে দিই, সরু সরু করে কুটে। শুকনো ভাত দিয়ে এরকম ভাজাভুজি ভালো লাগে খেতে। সকাল থেকে কটকটানি রোদ বের করেছিল, আবার এখন মেঘে অন্ধকার করে এসেছে। সকালবেলাও আজকে খুব মেঘ করেছিল, হ্যাঁ, সে সকাল হতে অনেক দেরি হয়েছে, অনেক বেলায় সূর্যের আলো দেখা গেছে। আলু একটা দেবো কি দেবো না ভাবছি। আলু না দিলে কচু আছে, কচু দিয়ে ভালো লাগে, একটা আলু দেবো। এই ছেলেটা ভালোবাসে, ওর জন্য একটা আলু দেবো। আর উচ্ছেটা শাকটা একটু করি, একটু শাক না করলে না, শুধু কুলেখাড়া শাকটাই একটু করবো। না এটা দিয়ে আছে মানে গোলাপি একটা চিকচিকি আছে, না এতে নেই, এতে নেই, এতে নেই, ওইটাই আছে, ওইটা ডর বেঁধে ঢুকিয়ে দিবি। হ্যাঁ, একটা দিন ওলটা কালকে করে নিতে হবে, খারাপ হয়ে যাবে। কিসে হয়েছে ওলে নাকি? ওলটা বাইরেই দেখ, হয়।
হাওয়া বাতাস পাচ্ছে না, অন্য কিছুতেই হয়েছে নাকি? এদের তো নেই, ভালোই আছে। ও, এই গাজরটাই খারাপ না, গাজরটাতেই হবে। আলু তো সব ভালো আছে। ও দেখ কত বড় আলু, এই না বড় আলু নিতে নেই, ভালো হবে না। আলুতে হয় না, এটাতেই হয়েছে। গাজরটা ভালো না, গাজরটা যে ভেতরটা কোনো সাদা মতো দেয়নি, এই গাজর ভালো হয় না। আলুগুলো ঢেলে রাখতে হয়। ওর জন্য একটা দুটো আলু দিই, বেশি দিয়ে কি হবে, দেখি এটা কতটা ভালো বেরোয়। এই বেশি বড় আলু লেগে এই যে ভেতরটা এরকম কালো কালো থাকে। এটা কি তরকারিটা একটু ডাল দিয়ে করবো, না শুধু ঝোল ঝোল করে দেবো? এই যে কচুর তরকারি, হ্যাঁ এই ডাল তো আলাদা করে হবে না, এই ঝোল হচ্ছে তুই ডাল দিয়ে দেবো না। ওনার এই পুজো সারা হলো 12:30টায়, আমার পুজো আজকে অনেক আগে সেরে নিয়েছি, 9টায় হয়ে গেছে। এই যে একটুখানি আলু দিয়ে দিয়েছি ব্যাস, একবেলার তরকারি তাই এক কারি হয়ে গেছে, একটাই থাক। চিকচিকিটা ফেলে দিই, বুঝলি, আলুগুলো নাহলে খারাপ হয়ে যাবে দেখে দেখে। ওই জন্য আলু আমি এখন বেশি আনিনি, বড় আলুগুলো বেশি খারাপ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিও বড় হয়ে যাবে, আবার খাবার সময় আসছি, তো বাই বাই। তো এই যে আজ মঙ্গলবার, দেখি আর গরম আলু ভাতে দিয়েছি, আলুটা বাবু ছাড়িয়ে নিবি। আর এই যে কচু দিয়ে ঝোল, কচু, ঢেঁড়স, আলু আর ডাল, টমেটো দিয়ে ঝোল। আর এই যে লাউ খোলা, পটল, কাঁকরোল দিয়ে ভাজা, ঝুরঝুরে ভাজা। আর এই কুলেখাড়া শাক আর কলমি শাক সেদ্ধ। আর এখানে চাটনি হয়েছে, আর এখানে হচ্ছে ডাঁটা পোস্ত, ডাঁটা আর আলু দিয়ে পোস্ত। তো এই হয়েছে মেনু, চলুন খেয়ে নিই, অনেক দেরি হয়ে গেছে। তো আলুটা ছাড়িয়ে দিই ছেলের, গরম গরম খা, নাহলে ভাত কিন্তু শক্ত হয়ে যাবে। ওহ, একদম গরম ভাত নামিয়েছি, একদম হাত পুড়ে যাচ্ছে। আলুর খোলা খায় না, আমি আবার উল্টো, আমি আবার আলুর খোলা খেতে ভালোবাসি। আলুটা আজকে আবার নুন দিয়ে সেদ্ধ হয়নি। বাবু ঘি দিয়ে দিয়েছি।
এক্ষুনি পড়েছিল কাঁচের শিশি, এই জন্য আমি কাঁচের শিশি নিতে বার করি, পড়ে যেতেই পারে পিছলে। বন্ধুরা লেবু ছিল, লেবুটা কাটা হলো না, আমার মনে নেই, আর এখন বসে পড়েছি কে কাটবে। এই ভাজা ভুজিটা দিয়ে এই যে লাউ খোলা, পটল, কাঁকরোল এইটা দিয়ে ভালো, এই ভাজাটা দিয়ে ভালো ভাত খাবে। লেবু থাকলে ভালো হতো, লেবু নেই আর কী হবে। তো খেতে স্টার্ট করে দিই, খুব খিদে পেয়েছে। ভাজা ভুজিটা নিই, এটা দিয়ে ভাজা ভুজি বেশি ভালো লাগে। একটা লঙ্কা নিলাম, আগে লঙ্কা ছাড়া খেতেই বসতাম না, এখন লঙ্কা ছাড়া খেতে বসি। আগের দিন খায় না, মনে পড়লে বলে যায়। তো বলে খাই নি, আর আজ আর পরে আসবো বলবো না, ছোটো ছোটো করে ভিডিও করা আছে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। খাবার নিয়ে বলছি বুঝতে পারা যাচ্ছে না।